আমরা এই সরকারকে বলতে চাই, জনগণ ছাত্র জনতার রক্তের উপর মানাইয়া আপনারা ক্ষমতায় আসছেন, না হয় ভোটে খাড়াইলে একটা মেম্বার আর কমিশনার হওয়ার যোগ্যতা আপনাদের ছিল না। দেশ বিরোধী কোন চক্রান্ত করবেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে কোন সিদ্ধান্ত নেবেন, এই দেশের জনগণ আগে যেমন রক্ত দিয়েছে আবারও প্রয়োজনে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করার জন্য আবারও রক্ত দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য পরিষ্কার কথা, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোন অফিসের জায়গা বাংলাদেশে 1 ইঞ্চিও হবে না। আপনারা আমার সাথে সকলে একমত? এই ছোট্ট বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, 3 দিকে সমুদ্র, আরেক দিকে একটা ইসরায়েল মার্কা চরম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী রাষ্ট্র আছে। আমরা আল্লাহর দয়ায় আছি, ঠিক কি ঠিক না? কোন রাষ্ট্রের দয়ায় নাই। যে আল্লাহ আমাদেরকে এখানে দয়া করে রেখেছেন, ওই আল্লাহর দয়া নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ, যে কোনো সময় ওলামায়ে কেরাম যদি ডাক দেন, মাঠে নামতে রাজি আছেন ইনশাআল্লাহ। দেশ যেমন, নাগরিক তেমন হবে। দেশ একটা পাত্র, একটা স্থান। এই স্থানটা যেমন, পাত্রটা যেমন, পাত্রের মধ্যে যা আছে ঢাললে তাই পড়বে। গোটা দেশের নাগরিক, গোটা সমাজ, গোটা রাষ্ট্র নষ্ট হয়ে গেছি আমরা। কতটা নষ্ট হয়েছি? একটা হলো পশুত্ব, একটা মানুষ পশুর মতো আচরণ করে, পশুর চেয়ে নিকৃষ্ট। এর উপরে মানবতা, মানুষ হিসাবে তার একটা মানবতা বোধ কাজ করে। এরও উপরে স্তর হলো মুমিন, মুসলমান। সে মানবতার ঊর্ধ্বে উঠে ইমানের দাবি অনুযায়ী কাজ করে। এটা অনেক ঊর্ধ্বে, মানবতার চেয়ে অনেক। একটা মানুষ সকল মানবিক সমস্ত আচার আচরণ, আখলাক, চরিত্র সবকিছু বজায় রাখার পরেও মুমিন এর স্তরে উত্তীর্ণ হতে পারবে না। মুমিন মানবতার চাইতে আরো উপরের স্তরে। আর যদি ওই মুমিন আল্লাহওয়ালা হয়, তার চরিত্রের স্তরটা আর একটু উপরে উঠে যায়। আলেম হন, কোরআন সুন্নাহর বিজ্ঞ বিশেষজ্ঞ হন, তার চরিত্র স্তরটা আরো উপরে উঠে যায়। আর যদি সাহাবী হন, আরো উপরে। নবী হন, অনেক উপরে। আর বিশ্বনবী যদি হন, তো এত উচ্চতায় তার চরিত্র, তার আখলাক, যেটা শুধু একজনকে আল্লাহ দিয়েছেন। কয়জনকে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সাক্ষী দিচ্ছেন, নিশ্চয়ই 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 আপনি সর্ব উৎকৃষ্ট চরিত্রের উপর অধিষ্ঠিত। এর চেয়ে উত্তম চরিত্র আল্লাহ আর কাউকে দেননি। এটা একজনকে দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শেষ নবী, আখিরি নবীর উম্মত যারা মুমিন মুসলমান হবে, তাদের চরিত্র, সদাচরণ, এগুলোর মাপকাঠি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা মুমিন মুসলমান। আমরা শুধু মানুষ না, আমরা মানবিকতার ঊর্ধ্বে থাকবো ইনশাআল্লাহ। মানুষ মুসলমানও হতে পারে, অমুসলমান হতে পারে, নাস্তিক হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুশরিক হতে পারে, কিন্তু আমরা এগুলো সবগুলোকে ছাড়িয়ে আরো উপরে আছি। আমরা একত্ববাদে বিশ্বাসী। আমরা একত্ববাদে অনেক উপরে, আলহামদুলিল্লাহ। যাদের
চরিত্র মানবিক চরিত্রের উপরে থাকা কথা। যাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই মানুষগুলো গড়পড়তায় পশুত্বের স্তরে বা এর চেয়ে নিচু স্তরে অবস্থান করবে কল্পনাই করা যায় না। 90% মুসলমানের দেশে মুসলমানদের চরিত্র এত নিচে নেমে গেছে, কল্পনাই করা যায় না। দেশটা খারাপ হয়ে গেছে, পাত্রটা খারাপ, যা ঢালবেন সবই খারাপ বাইর হবে। এই জন্য বলি, সংস্কার করছেন সরকার, কারে সংস্কার করবে? কে সংস্কার করবে? যে সংস্কার করবে, যারা সংস্কারক হিসাবে আসছে উপদেষ্টাতে, ওরা কি সংস্কার করবে? ওদের লক্ষ্যমাত্রা কি? কোথায় নিয়ে নাগরিকদের চরিত্র আখলাক কোন স্তরে উন্নতি করতে হবে, এটা তাদের সামনে কোনো লক্ষ্যই নেই। আছে নাকি? তারা নিজেরাই তো চরিত্রের উপর অধিষ্ঠিত না। কেউ আসছে বাম থেকে, কেউ আসছে রাম থেকে, কেউ আসছে প্রথম আলোতে, ডেইলি স্টার থেকে। ঠিক কি ঠিক না? কোত্থেকে যে আসছে মানুষ বুঝে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পাত্রটা ভালো করতে হবে, দেশটা ভালো করতে হবে। এই সমস্ত কয়েক বছর পর পর আন্দোলন করে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার এক একটা নাম দেয় আর কি, বৈষম্য বিরোধী সরকার, এক একটা নতুন নতুন শব্দ। এগুলোর পিছনে কোনো মর্ম নাই। আগে যা গেছে জুলুম অত্যাচার, নতুন আঙ্গিকে নতুন নামে আবার আসছে। এই জন্য পাত্রটাকে ভালো করতে, গোটা শাসন ব্যবস্থাকে পাল্টানো দরকার। আমূল পরিবর্তন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থার আদলে গড়ে তোলা লাগবে। তাহলে নাগরিকগুলো যে অতি সাধারণ, সেও অসাধারণ হয়ে যাবে। আর না হয় অসাধারণটাও, যে অসাধারণ হওয়ার কথা ছিল, সেও এত মারাত্মক অসাধারণ দুর্নীতিগ্রস্ত হবে যে মানুষ হতাশ হয়ে যাবে। আমরা কার কাছ থেকে আশা করব? কে আমাদের জন্য করবে? দেশের জন্য কেউ না। কি উপরের কি নিচের? একটা পিয়ন যদি 100 কোটি 1000 কোটি টাকার মালিক হয়, মানুষ কি আশা করবে বলে? এই জন্য আমাদের গন্তব্য নাই, গন্তব্য ঠিক করা লাগবে। আমি এখান থেকে বসে যারা সংস্কারের কথা বলছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছেন, বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার কথা বলছেন, তাদেরকে আহ্বান করবো, আপনারা আসুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থা রেখে গেছেন, সেখানে আসুন। মানুষগুলো ভালো হবে। রাখবেন সুদী ব্যবস্থাপনা, আর বৈষম্য বিরোধী চিন্তা করবেন, হবেই না। সুদটাই তো বৈষম্যের মূল। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা যদি থাকতো, সাধারণ মানুষগুলো অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হতো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শোনাচ্ছিলাম। খুব সাধারণ মানুষ, ওনার গোটা জীবন ইতিহাসে পাওয়া যায় না। শুধু রাসূলুল্লাহ তাকে সাহসী যে অভিযানে পাঠিয়েছিলেন, অভিযান বলেছিলাম আমি গত সপ্তাহে, পৃথিবীর পরাশক্তি মারাত্মক দাম্ভিক কিসরার দরবারে পাঠিয়েছেন। জানে না তিনি জানেন না তিনি ফিরে আসবেন কিনা। বড় আজব, কিসরার কাছে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর পত্র দেওয়া হলো, তিনি নিজ হাতে দিলেন। কিসরা পত্রখানা পাঠ করার শুরুতেই অধৈর্য হয়ে যায়, দাম্ভিক অহংকারী। পাত্রটায় লেখা আছে, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা আযীম ফারিস কিসরা সালামুল্লাহি আলা মান ইত্তাবাআল হুদা।
এই পত্রটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিসরার অধিষ্ঠিত বাদশার প্রতি। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক কিসরার নামের পূর্বে এটা দেখেই সামনে কি বক্তব্য আছে, চিঠিতে কি আলোচনা বা কি সংবাদটা আছে সেটা শোনার ধৈর্য তার হলো না। এত বড় সাহস, আমার নামের আগে তার নাম বসানো, এই চিঠি আমার দরবারে পাঠানোর হিম্মত কি করে করল? কিসরা আল্লাহ রাসূলের চিঠি ফেড়ে টুকরো টুকরো করে এইভাবে তার দরবারে ছিটিয়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পত্রবাহক, আল্লাহ রাসূলের দূতকে সেখান থেকে তাড়াতাড়ি করে বের করে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী বের হইলে চিন্তা করলেন, আমার দায়িত্ব তো পালন হয়ে গেছে, আমি তো আল্লাহ রাসূলের পত্রখানা যার কাছে পৌঁছানোর কথা তার হাতে পৌঁছে দিয়েছি, আমার আর এখানে অপেক্ষা করার দরকার নাই। এখানে ভালো কোনো একটা অঘটন ঘটে বা ভালো কোনো কিছু ঘটে সেটা আমার দেখার অপেক্ষা করার দরকার নাই। তিনি দ্রুতগামী, বড় দুঃসাহস, দ্রুতগামী ঘোড়ায় উঠে চোখের পলকেই অদৃশ্য হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহকে বের করার পর কিসরা যখন একটু হুঁশে ফিরে আসলো, অহংকার আর দাম্ভিকতা যখন একটু কমলো, তাড়াতাড়ি তাকে তালাশ করলো। যাও তালাশ করে দেখো আব্দুল্লাহ কোথায় আছে। হন্য হয়ে তার যত বাহিনী সব চিরুনি অভিযান চালিয়ে তালাশ করলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার খোঁজ তারা পেল না। তিনি ততক্ষণে কিসরার সাম্রাজ্যের বর্ডার ত্যাগ করে তিনি অদৃশ্য হয়ে গেছে। কিসরা খুব রাগান্বিত, এত বড় সাহস, আরবের অশিক্ষিত মানুষ আমার কাছে এইভাবে পত্র লিখবে, তাকে গ্রেফতার করে আনতে হবে। তো নিজের পক্ষ থেকে বাহিনী পাঠানোকে অপমান মনে করল। তার পক্ষ থেকে ইয়ামনের গভর্নর ছিল বাজান, তৎকালীন গভর্নর। বাজানের কাছে পত্র লিখল যে আমার এই পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে 2-4 সেনা সদস্য পাঠাইয়া কে আমার কাছে এই পত্র লেখার এইভাবে নিয়ম নীতি রক্ষা না করে দরবারের আদব লঙ্ঘন করে পত্র লিখল, তাকে তাড়াতাড়ি করে পাকড়াও করে সশরীরে আমার এখানে উপস্থিত করো। বাজানের কাছে পরাশক্তি কিসরার পত্র গেল। বাজান তার সবচেয়ে দুঃসাহসী 2 সেনাকে পাঠাইল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একটা পত্র লিখে যে আমার এই পত্র পাওয়ার সাথে সাথে আপনি আমার এই 2 সৈন্যের কাছে গ্রেপ্তার হলেন, আপনি আমার এখানে চলে আসেন, আমাদের পরাশক্তির পক্ষ থেকে আপনাকে গ্রেপ্তার করা হলো। এই 2 সৈন্য ইয়ামন থেকে রওনা করে তায়েফ হয়ে মদিনা বা মক্কার দিকে আসছে। তায়েফ পৌঁছার পরে মক্কার একটা ব্যবসায়ী কাফেলার সাথে এই সৈন্যবাহিনীর সাক্ষাৎ হলো। 2 সৈন্য, তারা জিজ্ঞেস করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন এলাকায় আছেন? মক্কার ব্যবসায়ী কাফেলা বলল তিনি তো মদিনায় আছেন। বলল যে আমরা তাকে গ্রেপ্তার করতে যাচ্ছি, পারস্য সম্রাট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মক্কার এই ব্যবসায়ী কাফেলা তারা তো মুশরিক, খুশিতে বাগবাগ, একজন আরেকজনকে বলে যে আর চিন্তা নাই। মক্কায় গিয়া খবর ছড়ায়া দিল তোমাদের আর মাথা ব্যথার কারণ নাই, পৃথিবীর পরাশক্তি কিসরা তার পিছনে লাগছে, মানে তার শেষ, তার আর বাঁচার উপায় নেই। এই 2 সৈন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে আল্লাহ রসুলের পবিত্র নগরী মদিনায় উপস্থিত হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে কিসরার পত্র, কিসরার ওয়ার্ডার, বাজানের পত্র আল্লাহ রসুলের হাতে দিল আর বলল আপনি আমাদের হাতে গ্রেপ্তার হয়ে ভালোই যদি কোনো রকমের ডিস্টার্ব না করে চলে যান, আমরা আপনার পক্ষে সুপারিশ করবো, আপনার জন্য উপকারী হবে।
আর যদি কোনো এদিক সেদিক করেন তাহলে এটা আপনার পক্ষে ক্ষতিকর হবে। আপনি জানেন পৃথিবীর পরাশক্তির চিঠি এটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন আর বললেন, আজকে থাকো। তাদেরকে আল্লাহ রসুল রাষ্ট্রীয় দূত হিসাবে অন্য আরেকটা রাষ্ট্রের সেনা হিসাবে মেহমানদারি করলেন। এই দুইজন লোক এক রাত সেখানে অবস্থান করল। আল্লাহ রসুলের চলা ফেরা, সাহাবীদের আখলাক চরিত্র দেখে যার পর নাই মুগ্ধ হয়ে গেল। আল্লাহ আকবার। মুসলমানের পরিবেশটাই এমন ছিল। পরদিন সকালবেলায় এই দুইজন সৈন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হয়ে আবার গতকালের কথা স্মরণ করায় দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তোমাদের যে পরাশক্তি কিসরার পক্ষ থেকে আমার গ্রেফতারি পরোয়ানা ছিল, আল্লাহ রব্বুল আলামিন তার কাম খতম করে দিয়েছেন। সে গত রাত্রে তাকে হত্যা করা হয়েছে। তার ছেলে জন্মদাতা বাবাকে হত্যা করে ফেলেছে। এই দুইজনের তো কান গরম হয়ে গেছে। একজন যদি পালায় পুরো দেশে পালায়, এটার অভিজ্ঞতা আছে না নাই? জোরে বলেন। বাতিলদের খুঁটার জোর এক জায়গায়, আর হকপন্থীরা প্রত্যেকেই এক একটা খুঁটা। এত বিশাল শক্তি কোথায় গেল? কেউ নাই এখন, কেউ এই দেশে আর কেউ নাই ওই নামের। কেউ স্বীকার করতে রাজি না যে সে আগে ওই পার্টি করতো, ওই দল করতো, কেউ রাজি না। অথচ ওই দলের নাম উচ্চারণ করাটাও একটা বিশাল দুঃসাহস। কে করলো তার প্রতি এত প্রতিশোধ, সে সম্মানী অসম্মানী দেখার সময় ছিল না তাদের। এরা যখন শুনল কিসরা মারা গেছে, বিশ্বাস করতে পারছে না। মরুর বুকে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে সংবাদ পেলেন কিসরা মারা গেছে? তারা বলল, আপনি বুঝে শুনে কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমি সত্য কথাই বলছি। বলে, তাহলে কি আমরা চিঠি লিখে আমাদের গভর্নর ইয়ামন থেকে আমরা আসছি বাজানকে জানিয়ে দিব? বলে, জানাও। দেখেন খবর কিন্তু মিথ্যা হইলে অসুবিধা। কয় না, সত্য, জানিয়ে দাও। এরা ইয়ামনে গেছে, বাজানের কাছে আল্লাহ রসুলের খবর শুনাইল। বাজানের কাছে তখনও কিসরার পক্ষ থেকে কিসরার হত্যাকাণ্ডের ঘটনার খবর পৌঁছে নাই, আল্লাহ রসুলের পক্ষ থেকে এর আগে সংবাদ পৌঁছলো। আল্লাহ আকবার। আল্লাহ রসুল যখন কিসরার ব্যাপারে বললেন কিসরাকে হত্যা করা হয়েছে, সাথে সাথে আবার বললেন, মনে রেখো, তোমাদের নেতাদের কাছে খবর পৌঁছায় দিও, আমার আরবের মুখ থেকে, আরবের বুক থেকে যে কালিমার ধ্বনি তোমরা শুনেছ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আওয়াজ সেখানেও পৌঁছে যাবে, এই ঈমানের ধ্বনি সেখানে উচ্চারিত হবে। ইসলামকে, ইসলামের রাজত্বকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই, ওখানেও পৌঁছে যাবে। বাজানের কাছে যখন পত্র পৌঁছল আল্লাহ রসুলের পক্ষ থেকে, বাজান বলল, যদি এই ঘটনা সত্য হয় মনে রেখো, তাহলে তিনি আল্লাহর রসুল, তার সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো। বাজানও অপেক্ষা করতে যে সিটির ঘটনা সত্য কিনা। কিছু সময় যাইতে না যাইতে কিসরাকে হত্যা করে কিসরার সন্তান যে ক্ষমতা দখল করলো, তার পক্ষ থেকে পত্র আসছে যে দেখো, আমার বাবাকে আমি দেশের স্বার্থে হত্যা করেছি। তিনি সম্মানী লোকদেরকে আঘাত করতেন, সম্মান নষ্ট করতেন, নিরপরাধ মানুষদেরকে হত্যা করতেন। এই জন্য নিজের বাবাকে দেশের স্বার্থে আমি হত্যা করেছি। এখন আমি বাদশাহ, আমি প্রেসিডেন্ট, আমার আনুগত্য মেনে নাও এবং মানুষের কাছ থেকে আমার আনুগত্যের শপথ নাও। বাজানের কাছে যখন কিসরার ছেলে বর্তমান বাদশার পক্ষ থেকে পত্র পৌঁছল, তিনি পত্রটাকে ফিক্কায় ফেলে দিলেন।
যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্যায়ন প্রমাণিত হওয়ার পর পৃথিবীর কোন পরাশক্তিকে আমি মানি না, বাজান সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আমি বলছিলাম যদি পাত্র ভালো হয়, পাত্র থেকে যাই গড়ায় পড়বে তাও ভালো পড়বে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মদিনার রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল। প্রত্যেকজন নাগরিক, সাধারণ থেকে সাধারণ নাগরিক, সোনা ছিল, কোষ্ঠী পাথর ছিল, সোনায় সোহাগা ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা অতি সাধারণ মানুষ, কিন্তু অসাধারণ ব্যক্তিত্ব। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ঘটনা রয়েছে। পৃথিবীর পরাশক্তি কায়সারের সাথে এক পরাশক্তি তো গেল কিসরা, আরেক পরাশক্তির নাম কি? কায়সার। জোরে বলেন কি নাম? কায়সারের সাথেও তার ঘটনা রয়েছে, তবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার নয়, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়। সেই ঘটনাটাকে এখানে একটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি যখন কিসরা টুকরো টুকরো করে ফেলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি এসে রাসূলুল্লাহকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিঠি তো পড়ার ধৈর্যই তার ছিল না, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক। আয় আল্লাহ, ও যেমন আমার পত্র অবমাননা করেছে, টুকরো টুকরো করেছে, ওর রাজ্য, ওর রাজত্ব সব আপনি টুকরো টুকরো করে দেন। অতি অল্প সময় এই পারস্য সম্রাট টুকরো টুকরো হয়ে গেছে, শেষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগেই এই পরাশক্তির দাফন হয়ে গেছে। আর এরপরে আর পৃথিবীতে কোনো কিসরা আসে নাই। ক্ষমতা কার হাতে? জোরে বলেন। এই জন্য কখনো দাম্ভিকতা দেখাইতে নাই। কত আসছে, কত গেছে, কত ক্ষমতাওয়ালা আসছে, কত ক্ষমতাওয়ালা গেছে। দাম্ভিকতা অবলম্বন করে কোনো কথা বলতে নাই, তাহলে আল্লাহ তাকে ওইটাই করা। অমুক পালাবে না, আর আল্লাহ তাআলা তাকে পালাতে বাধ্য করলেন। পালান না, পালিয়েছেন তো। অহংকার করে কোনো কথা বলা উচিত না। আমরা ব্যক্তিগত জীবনেও কোনো অহংকার করব না, শুকরিয়া আদায় করব। সবসময় কি করব? ধনী মানুষ কি অহংকার, গরিবকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনার ধন আল্লাহ ছিনিয়ে নিয়ে আপনাকে ওই জায়গায় বসাইতে কয় মিনিট? 1 মিনিটও লাগবে না। গোটা ফিলিস্তিনের সব মানুষ উদ্বাস্ত হয়ে গেছে, সব মানুষ পথে বসে গেছে। গোটা বার্মার আরাকানের সব মানুষ দেশান্তরিত হয়ে গেছে। ঠিক কি ঠিক না? কতক্ষণ? আসুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই অসাধারণ ব্যক্তিত্ব হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি সম্ভবত 19 হিজরি সাল ছোট্ট একটা বাহিনী নিয়ে তিনি যুদ্ধে গেলেন। কোথাও কায়সারের এলাকায় তিনি প্রবেশ করলেন, সীমান্ত অতিক্রম করে কায়সারের এলাকায় তিনি গেলেন। আর কায়সার সেই পরাশক্তির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বাহাদুরির ঘটনা শুনতে 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 তার মনে ইচ্ছা জাগলো, রাসূলুল্লাহর সাহাবীরা কেমন হন, যদি একটু পাইতাম, একটু দেখতাম। ওরা নাকি অনেক সাহসী, পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় না, এক একজন হাজারের তুলনায় বেশি হিম্মতওয়ালা। কায়সার তার বাহিনীকে বলে রেখেছিলেন, কোন মুসলমান কাফেলা যদি পাও, তাদেরকে হত্যা না করে জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসবা। আমি একটু ফরক করে দেখব, যাচাই করে দেখব এদের সাহস কত, হিম্মত কত। আল্লাহর কি হিকমত, এই বাহিনীর হাতে ধরা পড়ল আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটি মুজাহিদ বাহিনী ধরা পড়ে গেল। তাদেরকে গ্রেফতার করে বন্দী করে
কায়সারের দরবারে আনা হলো। সবাইকে বন্দি করে দলপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাতুস সাহমীকে কায়সার ডাকালেন একান্তে, আর দাওয়াত দিলেন, তুমি খ্রিস্টান হয়ে যাও। তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তোমার সারা জীবন তুমি আমার রাজকীয় মেহমান হিসেবে রাজপ্রাসাদে থাকবা, তোমার সুখের টাকা পয়সা কোনো অভাব হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন, অসম্ভব, একটা মুহূর্তের জন্য আমি আমার ইসলাম ত্যাগ করতে পারবো না। কিসের সুখ স্বাচ্ছন্দ্যের আমাকে লালসা দেখাচ্ছ? তোমাকে খুব বুদ্ধিমান মনে হচ্ছে, শুনে নাও, তুমি যদি খ্রিস্টান হও আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী হাসলেন আর বললেন, তুমি যদি গোটা দুনিয়ার রাজত্বটা আমাকে দিয়ে দাও আর বলো যে এক সেকেন্ডের জন্য ঈমান ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করব, এক সেকেন্ড, আবার পরে মুসলমান হয়ে যাব, এক সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার! এটা হলো মুসলমান। আজকালকার মুসলমান উত্তরবঙ্গে গিয়ে দেখেন, শত শত মুসলমান খ্রিস্টান মিশনারির ফাঁদে পা দিয়ে একটা গরু দিছে, একটা টিউবওয়েল বসায়া দিছে, পরিবারের একজনকে একটা চাকরি দিয়ে দিছে, একটা সেলাইয়ের মেশিন কিনে দিছে। এই সামান্য জিনিসের লোভে পড়ে মুসলমান ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে গেছে হাজার হাজার, শত শত খ্রিস্টান মিশনারি এই দেশে কাজ করে, যারা সামান্য সামান্য উপকার করে, সামান্য সামান্য সাহায্য করে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানায়। এদের বিরুদ্ধে কথা বলা মারাত্মক ভয়ঙ্কর। এই খ্রিস্টান মিশনারিরা এই দেশে শাসকের ভূমিকায় আছে, কোনো আইন কানুন, কোনো গোয়েন্দা রিপোর্ট এদের বিপক্ষে চলে না, সরকার নাড়াইয়া দিবে ওখানে বসে। এত মারাত্মক ক্ষমতা নিয়ে এরা কাজ করে, কোনো মিডিয়া ব্যবহার করে না, গোপনে কাজ করে, গোপনে কাজ করে। আল্লাহু আকবার! এদের ভবিষ্যৎ মিশন হলো পার্বত্য অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলবে। 3টা পার্বত্য জেলা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, পাহাড়ি অঞ্চল, বিশাল বড় 3টা জেলা, বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ পরিমাণ ভূমি, এত বিশাল ভূমি নিয়ে এই 3টা জেলায়, আল্লাহু আকবার, আপনি আমি প্রবেশ করতে হলে অনুমতি লাগবে। জায়গায় জায়গায় ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়া স্বাক্ষর করে কেন যাচ্ছেন, কখন ফিরে আসবেন, জবাবদিহিতা করে বাংলাদেশের জমিনে বাংলাদেশের নাগরিক মুসলমান ঢুকতে হলে যাওয়া লাগে, এইভাবে নাকে খত দিয়া যাওয়া লাগে। আপনি আমি বাংলাদেশের জমিন, সেখানে 1 ইঞ্চি ভূমি জমি ক্রয় করার কোনো অধিকার নাই। এরা অনেক দূর আগে গেছে, এরা 200-500 বছর টার্গেট নিয়ে কাজ করছে, আর আপনার আমার নিজেরও খবর নাই। এরা এই 3টা জেলাকে কেন্দ্র করে সেন্ট মার্টিন সহ এরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলোচনার সময় শেষ, এবং সেই টার্গেটকে নিয়ে এরা বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস করতে চাচ্ছে। আগের বিভিন্ন সরকারের আমলে চাইছে কিনা জানি না, করে নাই। এখন জনগণের সরকার নাই, বললাম না, অনির্বাচিত সরকার। কোত্থেকে যে উপদেষ্টাদের আমদানি হচ্ছে কেউ জানে না, নাস্তিক ফাস্তিক দালাল মালাল সব দিয়ে ভরে গেছে। এই সুযোগে মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে আনার অপচেষ্টায় তারা রত। এই মানবাধিকার কমিশনের অফিস যেখানে গেছে সেই দেশ ভাগ করে ছাড়ছে।
ইন্দোনেশিয়ায় গেছে, ইন্দোনেশিয়াকে দুই ভাগ করলো, পূর্ব তৈমুর নামক একটা খ্রিস্টান রাজ্য বানাইল। সুদানে গেল, সুদান মুসলিম রাষ্ট্রকে দুই ভাগ করে আলাদা একটা দক্ষিণ সুদান খ্রিস্টান রাষ্ট্র বানাইল। বাংলাদেশে এই দুষ্টরা যদি অফিস করে, বাংলাদেশকে দুই ভাগ করে পার্বত্য অঞ্চলকে আর একটা দেশের নাম দিয়ে খ্রিস্টান রাজ্য বানাবে। ওই দেশের নামও হয়ে গেছে জুমল্যান্ড। কি নাম? জুমল্যান্ড। ওখানে খুব প্রসিদ্ধ। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন এই দেশের ভূমিকে সমস্ত বিদেশি শকুনদের চক্রান্ত থেকে, কুনজর থেকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।